নিজেও গাইতে সুফি মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক নিজেও গাইতে কোরআন ধরে কিভাবে গায় এই কথাটা বুঝতে হবে। আমাদের মন আছে, কোরআন আছে, আমরা এটা বুঝি। এর মধ্যে তিনি বলেন এই কোরআনকে ধরে গাইতে হবে, কোনো ফাঁকা রেখে না। অন্য কারোর মহাব্বত, অন্য কারোর জন্য নয়। সমগ্র চিন্তা ভাবনা, উদ্দেশ্য, নিয়ত, বিশ্বাস, সমগ্র ভাবনা সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিবেদন করে তুমি নবীর গুণ গাও। কেন তিনি বলেছেন এই জগতে যা কিছু আছে সকলে আল্লাহর নবীর গুণ গায়, সকলে আল্লাহর নবীর গুণ গায়। গাছ পাতা, তরু লতা, চন্দ্র সূর্য, নক্ষত্র রাজি যা কিছু আছে দেখা অদেখা, পাহাড় পর্বত, নিহারিকা, কাপুঞ্জ, আসমান জমিন, জমিনের নিচে সপ্ত জমিন, সপ্ত আকাশ, ফেরেশতাকুল সকলে সমস্বরে ওই নবীর গুণ গায়। আর উম্মতে মুহাম্মাদিয়া হিসেবে আপনাকে আমাকে ওই নবীর গুণ গাইতে হবে। এই জন্য কবি লিখছেন কোরআন ধরে গাও। কারণ কোন উম্মত যদি, কোন রাসূল প্রেমিক যদি তার মনের মধ্যে কোরআন ধরে হৃদয়ের সকল আকুতি দিয়ে যদি সে নবীর গুণ গায়, তাহলে সে যা পায় তামাম মাখলুকাত যে গাইতেছে এরা আজনম জন্ম থেকে কিয়ামত পর্যন্ত গাইতে থাকবে। তারা এই গাইতে থেকে যা পাবে আল্লাহর রাসূল প্রেমিক একবার গে তার চাইতে বেশি পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন কোরআন ধরে গাও। মানুষ দেখেছে সকল সৃষ্টিকুল তার গান গায়, সমস্ত তারিফের বই খুঁজে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল শিশু, এরপরে যুবক, তখন নবুয়ত তিনি তখনও পাননি। মক্কার অলিগলি দিয়ে যখন হাঁটতেন, পাহাড় পর্বত, তরু লতা, পশু পাখি দাঁড়াইয়া নবীজিকে সালাম জানাইতেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম কত লোকটা দেখেছে, কিন্তু ঈমান আনে না। আবু জেহেল নিজের হাতে দেখলো পাথরে নবীর গুণ গায়, কিন্তু ঈমান আনে না। নসিব থাকতে হয়, কপালে থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মেষ চড়াইতে গিয়ে যে পাহাড় পর্বতের কাছ দিয়ে যাইতাম, যেই কুল গাছের কুল আমি পেরে খাইতাম, সেই ছোট্ট কিশোর বয়সে, শিশু বয়সে, তখন তারা যে সালাম জানাইতো সেই গাছগুলো আমি এখনো চিনি। বলেন সুবহানাল্লাহ। মানুষ দেখেছে, জেনেছে। ইহুদি দেখেছে বনের হরিণ নবীকে সালাম জানায়, কিন্তু নিজে বিশ্বাস করে নাই। বনের হরিণ নবীকে সালাম দেয় নাই। মানুষের মনে চিন্তা জাগতে পারে যে দুনিয়ার এই জঙ্গলের অবুঝ পশু, এই অবুঝ গাছ, তারা তো নবীকে দেখেছে, এই জন্য হয়তো সালাম দেয়। কিন্তু আসমানের ফেরেশতারা তারা কি নবীকে সালাম দেয়? কারণ আমরা তো বলি ফেরেশতারা মানুষের চাইতে ভালো। আসলে কথা ঠিক নয়, মানুষ ফেরেশতার চাইতে ভালো যদি সে আল্লাহ রাসূলের মহব্বতের লোক। ফেরেশতারা না হলে গায়, কিন্তু আল্লাহ গাবেন কেন?
আল্লাহ জানাইয়া দেন, ও আমার বান্দারা, জানো তোমাদের সন্দেহ থাকতে পারে, জমিনে দেখতেছো পশু পাখি গাছপালা আমার নবীকে সালাম দেয়, দরুদ পড়ে, তোমরা যা দেখো না আসমানের ফেরেশতারা পড়ে কিনা, আমি আল্লাহ নিজে পড়ে কিনা, যার জন্য কালামে আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও বান্দারা, জেনে নাও, কোরআন যদি বিশ্বাস করো, জেনে নাও আমি আল্লাহ নিজে আমার ফেরেশতারা ওই নবীর উপরে দরুদ আর সালাম পড়ে বলে, হে ওয়াসাল্লিমু তাসলিমা। বলে কি আসেন বসে বসে দরুদ করি, দরুদ করে দোয়া করে যাই। হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ হয়েছে, আপনি দরুদ করেছেন, কিন্তু আল্লাহর তো নির্দেশের অর্ধেক পালন করলেন, সালাম করলেন। আল্লাহ যে বলল সালাম দাও, সেই সালাম তো তুমি বন্ধু জানাইলা। সুন্নি সম্মেলন কেন? আল্লাহর হুকুম অর্ধেক পালন করতে সুন্নিরা চায় না, দরুদ পড়তে চায় আর সালামও দিতে চায়। যারা শুধু দরুদই শুধু পড়তে চায়, সালাম দিতে চায় না, আল্লাহর হুকুম তারা পুরাপুরি মানে না। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে বলবো দুই এক কথা দোয়া করতে থাকেন। কিন্তু আমার আগে নামাজের আগে যে আলোচনা হচ্ছিল আমি শুনছিলাম পাশে বসে, কলিজাটা আমার বড় শান্তি লাগছিল, বড় সুন্দর আলোচনা করতেছিলেন মুহাম্মদ। আল্লাহ বান্দার হায়াত ও রাসূলের দ্বীনের কাজ বেশি বেশি করে করার তৌফিক দিন। এমন সুন্দর নবী মুহাম্মদের আলোচনা এখানে হয়। দোস্তরা, বন্ধুরা, বেহেশতের বাগানে পরিণত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ মেহেরুল্লাহ তাই বলেছেন, কোরআন পড়িয়া যাও, কোরআনে আর ফাঁকা রাইখো না, চিন্তা রাইখো না, দ্বন্দ্ব রাইখো না, কোন সন্দেহ রাইখো না। কারণ নবী তোমার আমার সবার নবী। নবী আওয়ামী করে না, বিএনপিও করে না, জামাতও করে না, তত্ত্বাবধায়ক সরকারও করে না, নবী সবার। নবী কার? সবার। নবী কার? সবার। অসুবিধা কি? নবীর শানে দরুদ পড়লে, সালাম পড়লে, ভাই তুমি রাগ হও কেন? কোন কারণে রাগ হও? নবীর কি কোনো দল আসেনি? আসেনি? না। তুমি পড়ো না বা পড়ো, আপত্তি নাই, আর একজনকে পড়তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এক বন্ধুর সাথে আলাপ করছিলাম যে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ, তিনি আল্লাহ খালেস ওলি 360 জন আউলিয়া নিয়ে আল্লাহর নির্দেশে এই জীবন করা ঠিক না। উনি বলেন কি হয়, ইতিহাসে তো আছে, বলেন না আলহামদুলিল্লাহ। বললাম ইতিহাসে আছে, আপনাকে কোনো সন্দেহ আছে নাকি? বলেন এরকম তো কত ইতিহাসই আছে, দেখেন এই মেহরবানি করে আপনাদের সাথে কথাবার্তা বলে। মানে তাতে কি হয়েছে? আলোচনা তো করাই, আলোচনা করতে অসুবিধা কেন? না, অসুবিধা কিছু না। আর একটা ঘটনা আপনাকে বলি, ওনাকে বললাম কি ঘটনা তবে শোনেন। ইবনে বতুতা তার সফরনামার মধ্যে লিখেছেন, এটা বাংলাও অনুবাদ হয়েছে এবং অনেক ভাষায়। কেড়ে নিয়ে যাওয়ার পর এই লোক পড়ল ভীষণ অসুখী। তখন সে স্বপ্নে দেখছে যে এই তোমার অসুখ ভালো হওয়ার একটাই পথ, যে এই তোমার এই রাষ্ট্রে একজন দরবেশ আছে, দরবেশকে ডাকো, ডেকে তোমার এই যে জুব্বাটা ইবনে বতুতার থেকে রাখলে, এই জুব্বাটা ওনাকে দান করো, দান করলে উনি ফু দিলে তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই মোতাবেক তিনি দরবেশকে ডাকলেন, ডেকে সেই জুব্বাটা তিনি দিলেন এবং তিনি ফু দিলেন, ভালো হয়ে গেল। কিন্তু সমস্যাটা ওখানে না, সমস্যা হচ্ছে ইবনে বতুতা ওখানে আছেন। তিনি লিখতেছেন, আমি বললাম ও বাদশা রে, জুব্বা তো আমার থেকে কেড়ে নিয়েছো, জুব্বার বাদশা আমি শুধু বাঙ্গাল থেকে আমি আল্লাহরে কলির দেওয়া তোফা উপহার আমি নিয়ে এসেছি, তুমি এটা আমার